হ্যালো, আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানায়েন তো। মানে আমাকে দেখতে পাওয়ার কথা না, সো প্লিজ কেন দেখতে পাচ্ছেন না এইটা নিয়ে জিজ্ঞেস করেন না, জাস্ট আমাকে বলেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। জুবাইদা, ডিএমসি ড্রিমার, আফরিন, ঐশী, ইমাম, সাদমান, সেজুতি, তাসফিয়া, সঞ্জিদা, তাকরিম, ওমর, তানভীর, নাজিম, তাওহিদ, জিসান, ফিউচার সামথিং, তাসমি, তানভীর, আয়ান, তাওহিদ, আফিয়া, মাহিমা, ওরে বাপরে বাপরে বাপরে, এত দ্রুত তোদের কমেন্ট ক্লিক করছে, এত দ্রুত তোদের কমেন্ট আমার চোখের সামনে ফ্ল্যাশ করছে যে আমি তোদের কমেন্ট যে ঠিকঠাক মতো একটু দেখবো সেটাই পারছি না। তাহমিদ, অর্ণব, তাহসিনুল, লামিয়া, তাহসিনুল, তাহসান, সুমাইয়া, সাদমান, লোডস অফ পিপল। সরি, যেটা হয়েছে যে একটু আগে রনি ভাই ক্লাস নিচ্ছিলেন। রনি ভাই আমাদের বায়োলজির লর্ড। তো বস হচ্ছে ক্লাসটা শেষ করতে, পড়া বেশি ছিল বোধহয়, ক্লাসটা শেষ করতে একটু সময় লেগে গেছে। তো আগেই জানতাম যে একটু দেরি হবে, এই জন্যই গ্রুপে পোস্ট করে দিয়েছি। যদিও বলেছিলাম 9:15-তে শুরু করব, অলরেডি 9:17 বেজে গেছে, তোরা এখনো আমাকে দেখতে পাচ্ছিস না। ওকে ওকে, শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সহি সালামতে রেখেছেন, সুস্থ রেখেছেন। আহসান, জুবাইদা, হোসেন, ডালিম, ইশরাত, সিদ্রাতুল, আইনস্টাইন, তন্ময়। সিদ্রাতুল দেখা যায় না কারণ ক্যামেরা অফ করে রাখছি, ক্যামেরা অফ আছে এই জন্য দেখা যাচ্ছে না। দেখা যাবে একটু পরে, একটু পরে দেখা যাবে, এখনো দেখা যাওয়ার কথা না। ওকে ফাইন, দেখা যাবে না তো বাচ্চা। রিপা, তন্নি, মৃদুল, সাদ, তৃষা, সুদীপ্ত, উম্মে সালমান, হাবিবা, মাহাদি, আবির, লা 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 লা, রু 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 রু। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়াই আমি অসহায়। মানে স্মার্ট বোর্ড ছাড়া আমরা অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, মানে আমার সবটুকু ভালোবাসা ফিজিক্স বইকে ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। অনেক সহ্য করছেন আপনারা, আর কষ্ট দিব না আপনাদেরকে। চলেন আমরা আমাদের গতিবিদ্যা লেকচার নাম্বার 4 ক্লাসটা শুরু করে ফেলি। কি অবস্থা বাচ্চা লোক, কি অবস্থা? দেখা যাচ্ছে আমাকে? হে 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 বাবুরা, লক্ষ্মী সোনা, জান জানটুস কুট্টুস, পাখিগুলো, বাচ্চাগুলো, কি অবস্থা তোদের? কি অবস্থা তোদের? চলে আসছি ক্লাস নেওয়ার জন্য। বেসিক্যালি আমি ছিলামই, কিন্তু ওই একটু শিডিউল জটিলতায় ক্লাসটা একটু 2-4 মিনিট বা 10-15 মিনিট একটু দেরি হয়ে গেছে। সো আমরা আর কোনো গল্প স্বল্প করব না, আমরা সরাসরি হচ্ছে পড়ালেখার দিকে চলে যাব। আজকে আমাদের গতিবিদ্যার লেকচার নাম্বার 4। অ্যান্ড সিনসিয়ারলি স্পিকিং, মানে গতিবিদ্যায় এর আগের 3টা ক্লাসে আমরা যা কিছু পড়ছি সেটার ভিতরে 2টা জিনিসকে আমি স্পেসিফিকলি বলতে পারি যে জিনিসপত্রগুলা হয়তো হচ্ছে আমাদের পরীক্ষায় আসতে পারে বা আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পড়ন্ত বস্তু রিলেটেড ম্যাথ, পড়ন্ত বস্তু রিলেটেড ম্যাথ যেটা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম, এবং দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে 2 নাম্বার এবং 3 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে অনেকগুলো গ্রাফ অ্যানালাইসিস করছি। সো গ্রাফের অ্যানালাইসিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, পড়ন্ত বস্তুর সূত্রগুলা ইম্পর্টেন্ট। এর বাইরে আমাদের জন্য যা কিছু ইম্পর্টেন্ট গতিবিদ্যা চ্যাপ্টারে, সেই সব কিছুই হচ্ছে প্রাস বা প্রজেক্টাইল মোশন। সো আমাদের আজকের পড়া হচ্ছে সেই প্রাস বা প্রজেক্টাইল মোশনের। আমরা জাস্ট ইনিশিয়ালাইজেশন করব, আমরা জাস্ট শুরু করব। প্রাস পুরোটা অনেক বড় জিনিস, পুরোটা অনেক বড় জিনিস। তো এত বড় জিনিস আমরা অবভিয়াসলি এক ক্লাসে পড়তে যাব না, আমরা একাধিক ক্লাস শুধুমাত্র এই প্রাস 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 করতে করতেই যাব, এবং এমন প্রাস পড়বো যে মানে কোন সময় তোর মনে হবে যাই একটু মাঠের মধ্যে গিয়ে একটা টেনিস বলকে কোনাকুনি মেরে দেখি যে এটার সর্বোচ্চ অনুভূমিক পাল্লা কত, সর্বোচ্চ কত দূরে যায়। এইসবও করতে করতে মানে অনেক কিছু করবো। আচ্ছা, নাজিম উদ্দিন ভাইয়া, কখন ডাবল ব্যবকলন করব এবং ডবল ব্যবকলন করার নিয়ম কি? ডবল ব্যবকলন আপনি আসলে সিন্স লাইক সাপোজ তোমার অবস্থান ভেক্টরের একটা মানে ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, সাপোজ 5t² - 3
টি, কথার কথা এরকম একটা ইকুয়েশন তোমার দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার সরণ বা অবস্থান ভেক্টর। কি বলে দিছে? এটা হচ্ছে সরণ বা অবস্থান ভেক্টর। সো সরণ বা অবস্থান ভেক্টরের একটা সমীকরণ দেওয়া আছে, আর ইকুয়ালস টু সামথিং। আপনাকে বের করতে বললো সাপোজ ত্বরণ কত হবে, হয়তোবা তোমাকে এখানে একটা টাইমের মান বলে দিল যে টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে ত্বরণের মান কত হবে। সো হেয়ার কামস ইউর ডবল ডিফারেন্সিয়েশন, যে একবার যখন আপনি এই সরণ বা অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করবেন, আপনি বেগের মান পাবেন। সো ডবল ডিফারেন্সিয়েশন আপনাকে একবারেই করে দিতে হয় বা এক লাইনেই করে দিতে হয়, বিষয়টা এরকম না, দুইবার দুইটা ডিফারেন্সিয়েশন করা লাগে। সো প্রথমে সরণের ইকুয়েশনকে ব্যবকলন করলে আমরা বেগের মান পাবো, আর পরের বার হচ্ছে আবারও ডিফারেন্সিয়েশন করবেন, বেগের যে ইকুয়েশনটা পাইছি ওই বেগের ইকুয়েশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমরা হচ্ছে ত্বরণ পেয়ে যাব। এরপর এখান থেকে হচ্ছে আপনি টাইমের ভ্যালুটা বসায় দিবেন, যে টি এর মান যেটা দেওয়া আছে 2 সেকেন্ড অর সামথিং, ওইটা বসায় দিলে ত্বরণের একটা মান চলে আসবে। সো ডবল ডিফারেন্সিয়েশনের কারণটা হচ্ছে এইটা। একদিন আমার গান শুনতে চাইস, তার আগে একটু নাক কান গলার ডাক্তার দেখায় রাখিস, ডাক্তারকে আগে থেকেই বলিস যে স্যার আমার কানে সমস্যা হবে, আগে থেকেই আমাকে কিছু ওষুধ টষুধ দিয়ে দেন, ঠিক আছে। জিসান মাথার উপর দিয়ে যাচ্ছে, অ্যান্টেনার ক্ষমতা বাড়ান বস। এই ছোট জিনিস যদি মাথার উপর দিয়ে যায় তাইলে বস অ্যান্টেনার ক্ষমতা বাড়াইতে হবে। এই সুদীপ্ত বসু, কি লিখে যাচ্ছিস কতক্ষণ থেকে? মেডিকেলের জন্য আমরা বা এটা মেডিকেল বা ডাক্তার ভাইয়ারা যারা আছেন ওনারাই ভালো বলতে পারবেন, বাট মেডিকেল অ্যাসপিরেন্ট হইলে আমি তোমাকে, বা যারাই আছো মেডিকেল অ্যাসপিরেন্ট যদি আমরা হই, আমাদের যদি আফটার এইচএসসি মেডিকেলের দিকে যাইতে চাই, এরকম কোনো চিন্তা ভাবনা যদি থেকে থাকে, তাহলে ইসাক স্যারের বইটা একটু রাখবেন। ইসাক স্যারের বইটা একটু রাখবেন, কারণ ইসাক স্যারের বই থেকে হচ্ছে অনেক বেশি কোয়েশ্চেন্স মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, মেডিকেল অ্যাডমিশন থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। বা এটাও বলা যায় না যে ইসাক স্যারের বই থেকে আসে, ধরেন অনেকগুলা ডেটা দেওয়া আছে, ইনফরমেশন, বৈশিষ্ট্য, মাত্রা সমীকরণ, অমুক কনস্ট্যান্টের মান, তমুক জিনিসের উদাহরণ, এই উদাহরণ, বৈশিষ্ট্য, মাত্রা, এই জিনিসপত্রগুলা ইসাক স্যারের বই অনুযায়ী হয়। ইসাক স্যারের বইটাকে একটু বেশি প্রেফারেন্স দেওয়া হয়, ইসাক স্যারের বই অনুসারে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। না, এটা একবারে করার কোনো সূত্র নাই বস, ডিফারেন্সিয়েশন দুইবারই করা লাগে। ও ভাইয়া আমার কমেন্ট কি হয়েছে, কি জানি হয়েছে বুঝতেছি না ভাইয়া, কেন জানি সেকেন্ড কোয়ার্টারের পড়া কিছু বুঝতেছি না। সেকেন্ড কোয়ার্টারে তো কি পড়া হয়েছে, মানে শুভ ভাইয়া কি পড়াচ্ছেন? শুভ ভাইয়া কি পড়াচ্ছেন? ভেক্টর পড়াইছেন? শুভ ভাইয়া এখন বোধহয় নিউটনীয় বলবিদ্যা পড়ার কথা, নিউটনীয় বলবিদ্যা পড়ার কথা। আর আমি তো পড়াচ্ছি দ্বিমাত্রিক গতি, আজকে শুরুই করি নাই, দ্বিমাত্রিক গতি শুরুই করি নাই। জিসান কি বুঝতে পারতেছিস না? মানে পড়া তো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অনেক কিছু পড়া হচ্ছে, তো কি বুঝতে পারতেছিস না? যারা বুয়েটে পড়বে তারা ফিজিক্স বই, ইসাক স্যারের বই পড়লেই হয়, অন্য একটা দুইটা বই থেকে ম্যাথ প্র্যাকটিস করেন। সেলু স্যারের বইতে অনেক বই, সেলু স্যারের বইতে অনেক অঙ্ক দেওয়া আছে, সেলু স্যারের বই করতে পারেন। ও শুভ ভাইয়া হচ্ছে ভৌত জগত পরিমাপ পড়ায় শেষ করছেন, হ্যাঁ ওকে ফাইন, ভৌত জগত পরিমাপ শেষ করছেন, এরপরে শুভ ভাইয়া হচ্ছে নিউটনীয় বলবিদ্যা পড়াবেন, নিউটনীয় বলবিদ্যা পড়াবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 25-এর জন্য প্রি মেডিকেল আছে, তাহলে 26-এর জন্য ইনশাল্লাহ প্রি মেডিকেল থাকবেই, ঠিক আছে। ওকে ফাইন ফাইন, আসেন আসেন। ওকে ভাইয়া, বুয়েট সিকেরুয়েট কি কি লিখতেছস, কি কি লিখতেছস, এগুলা কিছুই বুঝি না। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনটা করে দেন। কেন ডিফারেন্সিয়েশনটা করে দিব? এত সহজ ডিফারেন্সিয়েশন কেন করে দিব? যেখানে আপনারা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়ে আসছেন ভেক্টর চ্যাপ্টারে, এই ডিফারেন্সিয়েশন যদি আজকের তারিখে আমার করে দেওয়া লাগে, অদ্ভুত। হ্যাঁ আপনার কমেন্ট দেখা যাচ্ছে, আপনার কমেন্ট দেখা যাচ্ছে ভাইয়া, ঠিক আছে। কি জানি ভেক্টর 4 একক অ্যান্সার, ওকে ফাইন, এই অঙ্কের অ্যান্সার করেও পোলাপাইন দিয়ে দিচ্ছে। সব সূত্র একসাথে, সব সূত্র প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বইতে লিখে দেওয়া আছে, সব সূত্র প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বইতে সুন্দর করে লিখে দেওয়া আছে। এই চ্যাপ্টারের সমস্ত সূত্রগুলো, এই চ্যাপ্টারের সমস্ত সূত্রগুলো লিখে দেওয়া আছে, ঠিক আছে। ওকে ফাইন, ওকে ফাইন,
আসেন আমরা শুরু করি। যেটা বলতেছিলাম, তো আমাদের আজকের পড়ার টপিক গুলো কি কি? আজকে আমরা হচ্ছে দ্বিমাত্রিক গতি নিয়ে হালকা কথাবার্তা বলবো। দ্বিমাত্রিক গতি এমন আহামরি কিছু না। দ্বিমাত্রিক গতি হচ্ছে জাস্ট যেই গতি হচ্ছে দুইটা তলে থাকবে। যেমন এতদিন পর্যন্ত আমরা কি দেখছি? এতদিন পর্যন্ত আমরা দেখছি সরল রৈখিক গতি, সেইটা এক্স এক্সিস বরাবর হইতে পারে, অথবা আমরা দেখছি ওয়াই এক্সিস বরাবর গতি, বস্তু উপরেও আসতে পারে, নিচেও আসতে পারে। সো আমরা এখন পর্যন্ত এই দুই ধরনের গতির সাথে পরিচিত, যেগুলাকে আমরা বলি হচ্ছে একমাত্রিক গতি। এই গতিগুলাকে আমরা কি বলছিলাম? এই গতিগুলাকে আমরা বলছিলাম হচ্ছে একমাত্রিক গতি। সো এই একমাত্রিক গতির দিন শেষ, এখন আমরা একটু বড় হয়ে গেছি, এখন আমরা দ্বিমাত্রিক গতি পড়বো। এবং সিনসিয়ারলি স্পিকিং, মানে প্রাস অনেকদিন পরে পড়াইতে আসছি, পড়াবো ইনশাল্লাহ, খুব মজা করব, খুব ভেঙে চুরে পড়াবো, একদম বেজ লাইনে গিয়ে একদম মাটির সাথে মিশে গিয়ে পড়াবো, যাতে তুমি যেই লেভেলেই থাকো তুমি ঠিক মতো বুঝতে পারো। এবং সিনসিয়ারলি বলি, মানে প্রাস এবং প্রাসের রাশিমালা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ডাইনামিক্স। গতিবিদ্যা চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট টপিকই হচ্ছে প্রাস। এবং এই প্রাস পড়ার জন্য আপনাদের একটা জিনিসের উপর দখল, একটা না দুইটা জিনিসের উপর দখল থাকা খুবই জরুরি দরকার। যেই দুইটা জিনিসই আমরা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার থেকে পেয়ে আসছি। এর মধ্যে প্রথমটা হচ্ছে উপাংশে ভাগ করা। উপাংশ রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে, আমরা সেই উপাংশে ভাগ করার কনসেপশন কাজে লাগাবো। উপাংশে ভাগ করা খুব সহজ জিনিস, সবাই পারেন আশা করি। আর দুই হচ্ছে লব্ধি বের করা, দুই ভেক্টরের লব্ধি। সো লব্ধির জন্য আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সামন্তরিক সূত্র। সো আপনার যদি ভাই, একদম সত্যি কথা বলি, সামন্তরিক সূত্রের উপর যদি দখল থাকে, সামন্তরিক সূত্রের উপর যদি দখল থাকে এবং উপাংশ যদি আপনি বুঝেন, তাহলে এই প্রাস প্রজেক্টাইল মোশন পড়া আপনার জন্য খুবই ইজি হবে। সেই সাথে একটা ছোট্ট কনসেপশন খালি একটু মাথায় রাখা লাগবে। কি কনসেপশন মাথায় রাখা লাগবে? সেটা হচ্ছে এই যে ওয়াই এক্সিস বরাবর বস্তুর গতি আছে, যারাই হচ্ছে আমার সাথে বা আমাদের সাথে একসাথে হচ্ছে পড়ন্ত বস্তু রিলেটেড অঙ্ক করছিলাম, আমি বলছিলাম যে পড়ন্ত বস্তু, আমি তো তীর চিহ্ন দিয়েই বুঝাই দিছি যে ডিরেকশন নিচের দিকেও নামতে পারে, উপরের দিকেও যাইতে পারে। এই একটা বস্তুকে আমি নিচের থেকে উপরে দিতে পারি, আবার উপর থেকে বস্তুটা নামতেও পারে। সো দুইটা ডিরেকশন আছে ওয়াই এক্সিস বরাবর কি আছে বাচ্চা লোক? ওয়াই এক্সিস বরাবর দুইটা ডিরেকশন আছে। এই দুইটা ডিরেকশনের যে কোনো একটা পজিটিভ হবে, যে কোনো একটা নেগেটিভ হবে। সো আমি জানি যে অভিকর্ষজ ত্বরণ জি সবসময় কি কাজ করে? নিচের দিকে। অভিকর্ষজ ত্বরণ জি সবসময় কোথায় কাজ করে? নিচের দিকে। সো আপনি আসলে বাধ্য জি এর সাথে থাকতে, অভিকর্ষ ত্বরণের সাথে আপনি থাকতে বাধ্য। সো আমি যেটা করি, সবসময় নিচের দিকটাকে আমি পজিটিভ ধরি। যা কিছু নিচে নামবে সেটাকে আমি কি বলবো? যা কিছু নিচে নামবে সেইটা হবে পজিটিভ, এবং যা কিছু উপরে যাবে সেইটা হবে নেগেটিভ। যা কিছু নিচে নামবে সেটা হবে পজিটিভ, যা কিছু উপরে যাবে সেটা হবে নেগেটিভ। এখন এইটা ধরতেই হবে, এটার জন্য তুমি বাধ্য না। তোমার মন চাইলে তুমি নিচে নেগেটিভ ধরতে পারবা, উপরে পজিটিভ ধরতে পারবা। বাট আমার কথা হচ্ছে, যদি একটা ধরে নাও একবার, এইটাকে আর চেঞ্জ করো না। একবার নিচে পজিটিভ, একবার উপরে পজিটিভ, আবার নিচে পজিটিভ, আবার উপরে পজিটিভ। হ্যাঁ, মানে এরকম চেঞ্জ করতে থাকলে তোর অঙ্ক করতে গিয়ে ঝামেলা হয়ে যাবে, গ্যাঞ্জাম হয়ে যাবে। তো সেই কাজ করিস না। অনিক মাহমুদ ভাইয়া, আমার নামটা নিলে কোনো ক্ষতি হয়ে যাবে? বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। এই জন্য তোর নামটা আমি নিচ্ছি না, অনিক আহমেদ। এই জন্য আমি তোর নামটা নিচ্ছি না, অনিক আহমেদ। আরো কয়েকবার বলবো। 9.8 মিটার পার সেকেন্ড, এটা কিসের মান ব্রো? আমাকে একটু বলেন যে এই মহামনীষী এই কমেন্টটি করেছেন। আজকে পড়াবো না কিছু, আজকে কিচ্ছু পড়াবো না। ক্লাস শুরু হইতে 15 মিনিট 17 মিনিট দেরি হয়েছে, এই জন্য কোনো কিছু পড়াবো না। তুমি আমাকে বলো, লাগলে আমি কমেন্ট হাতায় তোমার নাম খুঁজে বাইর করব,
9.8 মিটার পার সেকেন্ড, এইটা কিসের মান? এটা কিসের মান? 9.8 মিটার পার সেকেন্ড, এইটা কিসের মান আমার একটু বলেন। আর কে জানি কখন থেকে লিখে যাচ্ছে যে সাউন্ড ব্লার। বাবু, সাউন্ড কেমনে ব্লার হয়? সাউন্ড হিজিবিজি হইতে পারে, সাউন্ড হিজিবিজি হইতে পারে, সাউন্ড ব্লার কেমনে হয় আমি বুঝলাম না। এটা জি এর মান না। কারো কাছে যদি মনে হয়, কেউ যদি 9.8 দেখে এতটাই খুশি হয়ে যাও, যার কাছে মনে হচ্ছে এইটা আসলে জি এর মান, তাইলে তুমি আসলে ব্রো ব্রো তুমি আসলে খুব গ্যাঞ্জামে আছো। কারণ এখানে -1 কেন? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আমি দেখছি কিছু কিছু মহান জ্ঞানী বিজ্ঞানী আছে, এরা আইনস্টাইনের বংশধর, নিউটনের বংশধর, এরা বলতেছে এইটা অভিকর্ষ বেগ। ভাই, অভিকর্ষ বেগ কি জিনিস ভাই? কনে পাইছি সেই অভিকর্ষ বেগ? আমাকে একটু ওই বইয়ের নাম ঠিকানাটা ক, আমিও একটু পড়ে আসি। অভিকর্ষ বেগ মানে ভালো ব্রেইন খাটাইছস, ভালো ব্রেইন খাটাইছস, ঠিক আছে। ওকে, ওই যে ব্লার, কে জানি লিখছে না ব্লার সাউন্ড, তো আমাকে রিপ্লাই দিছে, স্যার কানে কানে ব্লার শুনতে পাচ্ছে না কি জানি একটা জানি বলছিল, কি জানি একটা জানি বলছিল, এই একটু নিচে নামো, এই একটু নিচে নামো, কি জানি একটা বলছিল, এত মজার মজার কথা বলস তোরা। ও কানে দেখে না, ব্লার সাউন্ড মানে কি? ব্লার সাউন্ড মানে হচ্ছে স্যার কানে দেখে না। অদ্ভুত অদ্ভুত, তোরা পারিস। ওকে বাচ্চা লোক, চলেন আমরা ক্লাস শুরু করি। গল্পই তো হইলো, গল্প করতে করতেই তো 9:30 বাজায় ফেলছি, গল্প করতে করতে 9:30 বাজায় ফেলছি। পড়বো আর কখন আমরা? আসেন দ্বিমাত্রিক গতি। তো দ্বিমাত্রিক গতি মানে কি? দ্বিমাত্রিক গতি মানে হচ্ছে যে কোনো বস্তুর গতিকে আমরা দুইটা এক্সিসে ভাগ করতে পারবো। সহজ বাংলায় এক্স এক্সিস, ওয়াই এক্সিস, আবার অনুভূমিক তল, উলম্ব তল। সো এইভাবে হচ্ছে আমরা দুইটা এক্সিসে ভাগ করতে পারবো। এই যেসব বস্তু কণার গতিকে দুইটা এক্সিসে ভাগ করা যায়, বা সহজ কথায় বললে যেই বস্তুর গতি কোনো একটা তলের মধ্যে থাকে। সাপোজ একটা বস্তুকে আমি হচ্ছে এই কর্নার থেকে এইভাবে নিক্ষেপ করলাম, এরপরে বস্তুটা গিয়ে একটা সময় মাটিতে এসে পড়বে, যা যা কিছু হবে হইলো। কিন্তু এই যে বস্তুটাকে সাপোজ আমি ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করছি, বস্তুটাকে আমি কি করছি? ইউ বেগে উপরের দিকে মারছি, তাহলে এই বস্তুটার বেগের, এই বস্তুটার বেগের দুইটা উপাংশ হবে না? একটা হবে এক্স এক্সিস বরাবর, যেটাকে নাম দিতে পারবো ইউ অফ এক্স, এবং একটা হবে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, সেটাকে বলবো হচ্ছে ইউ অফ ওয়াই। তার মানে বেগকে আমরা কি করতে পারি? বেগকে আমরা দুইটা এক্সিসে ভাগ করতে পারি। সিমিলারলি সরণ দুইটা এক্সিসে হবে। সো সবকিছুকেই, সমস্ত ভেক্টরকে আমরা দুইটা এক্সিসে ভাগ করতে পারি। বুঝাইতে পারছি? সো দ্বিমাত্রিক গতি কাকে বলি? দ্বিমাত্রিক গতি বলি হচ্ছে যে কোনো বস্তুর গতি যদি দুইটা এক্সিসের মধ্যে সীমাবদ্ধ থাকে বা কোনো একটা তলের মধ্যে সীমাবদ্ধ থাকে। মনে রাখবো, একটা তল মানে দুইটা এক্সিস, একটা তল মানে দুইটা এক্সিস, দৈর্ঘ্য প্রস্থ একটা তল, প্রস্থ উচ্চতা আরেকটা তল, উচ্চতা মানে উচ্চতা দৈর্ঘ্য আরেকটা তল, ঠিক আছে। আচ্ছা, সবসময় কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ দিলে ম্যাথ ইজি হবে? আমি যেটা দেখাই দিছি সেটা করলেই ম্যাথ ইজি হবে। ওকে, কোন একটি কণার গতি যদি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা কি বলতে পারি? সেই বস্তুর গতিকে আমরা বলতে পারি হচ্ছে দ্বিমাত্রিক গতি। সো এই যে নির্দিষ্ট তলে বলছে, এই নির্দিষ্ট তল মানে কি? নির্দিষ্ট তল মানে হচ্ছে একটা তলে দুইটা এক্সিস থাকে। একটা তলে এক্সিস কয়টা থাকে বা অক্ষ কয়টা থাকে? একটা তলে এক্সিস থাকে হচ্ছে দুইটা। তো আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস নিয়ে কাজ করব। হ্যাঁ, পিঁপড়ার গতি, পিঁপড়ার গতি, এই পিঁপড়ার গতিটা দ্বিমাত্রিক গতি হইতে পারে। দেয়াল দিয়ে পিঁপড়া হেঁটে যাচ্ছে, দেয়াল দিয়ে পিঁপড়া হেঁটে যাচ্ছে, ঠিক আছে। ওকে ফাইন। হ্যাঁ, নোট করবেন, কেন নোট করবেন না? আজকে তো প্রচুর সূত্র পড়াবো, প্রচুর লিখতে হবে, ঠিক আছে। টাইম ডাইমেনশন কোনো তল না বস, টাইম ডাইমেনশন কোনো তল না। ওকে, টাইম ডাইমেনশন তল না। ক্যামেরা যেভাবে ধরা আছে ওইভাবে পারফেক্ট ধরা আছে। ক্যামেরা কেমনে ধরতে হবে এটার জন্য আমাদের অফিসে
8-10 জন খুব এক্সপার্ট লোকজন আছে যারা ফিল্ম সিনেমা এইসব বানাইছে। এইটা আইসি এখানে ক্যামেরা আর একটু কি জানি করতে হবে, ক্যামেরা কেমনে ধরতে হবে সেই সব আসতেছে। জাভেদ, আমার নাম জাভেদ ভাই, মানে ভাই নাই, আমার নাম মাসুদ জাভেদ জিমি। ঠিক আছে, আচ্ছা আসি সামনে যাই। এরপর আমরা দেখবো হচ্ছে যেটা আমাদের মেইন পড়ার কথা, ফ্রাস বা প্রজেক্টাইল। বাচ্চা লোক আবজাব কথা কম বলো, আপনি যত আবজাব কথা বলবেন, আজাইরা কথা বলবেন, দুইটা জিনিস হবে, এক আমি ডিস্ট্রাক্টেড হব, দুই আমি আপনার কমেন্ট পড়বো না। তো আমাকে ডিস্ট্রাক্টেড করে লাভ নাই, আপনাদেরই লস। তার চেয়ে আমার সাথে থাকেন, আমি যা বলছি সেগুলো লেখেন, তারপরে হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, পড়বেন। ওকে, সো যেটা বলছে কোনো একটি বস্তুকে নির্দিষ্ট বিন্দু থেকে অনুভূমিকের সাথে, তাহলে দেখেন দুইটা কথা এখানে বলছে, কোনো একটা বস্তুকে নির্দিষ্ট বিন্দু থেকে, প্রত্যেকে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অনুভূমিকের সাথে একটি নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয়। তার মানে একদম বেজ লাইনের কথা হচ্ছে কোনো একটা বস্তুকে আমি কোনাকুনি নিক্ষেপ করব। সব সময় নেসেসারি এইটাও না যে কোনাকুনি উপরের দিকে মারবো, কোনাকুনি নিচের দিকেও মারতে পারি। ঠিক আছে, 3 ধরনের কেসে আমরা প্রাস নিয়ে পড়বো আজকের ক্লাস এবং আগামী ক্লাস, এই দুইটা ক্লাস মিলে একদম A to Z হচ্ছে প্রাসের সমস্ত কিছু আমরা পড়ে ফেলবো। অনুভূমিক বাবু, অনুভূমিক, অনুভূমিক মানে হরাইজন্টাল এক্সিস, রাস্তা, এক্স এক্সিস। অনুভূমিক মানে এক্স এক্সিস, অনুভূমিক মানে এক্স এক্সিস। ঠিক আছে, অর্ক বিদেশে পড়তে গেলে বুয়েট প্রি মেডিকেল নেওয়ার, আপনি কবে বিদেশে যাইতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে বস। ঠিক আছে, হ্যাঁ ফুটবলে লাথি মারার গতি এইটা এক ধরনের প্রজেক্টাইল মোশন। 90 ডিগ্রি কোণেও ছুটতে পারি না, 90 ডিগ্রি কোণে আমি যদি খাড়া উপরের দিকে মারি, 90 ডিগ্রি কোণে আমি যদি খাড়া উপরের দিকে মারি, সেইটা হয়ে যাবে নিক্ষিপ্ত বস্তু বা পড়ন্ত বস্তু, সেইটা হয়ে যাবে বেসিক্যালি এই ধরনের গতি, একমাত্রিক গতি। যদি আমি 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করি সেটা হবে একমাত্রিক গতি, 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করা যাবে না। ঠিক আছে, ওকে। তাইলে প্রাস কি কি ধরনের হইতে পারে, আজকে সবগুলা কেস আমরা দেখতে পারবো না, সবগুলা কেস একবারে দেখা আমাদের লক্ষ্য উদ্দেশ্যও না। সেটা হচ্ছে 1 নাম্বার কেসটা হইতে পারে এরকম যে কোনো একটা মাঠ, ওই যেটা সবচাইতে ইজি আমরা বলতে পারি, মাঠের এক কোণা থেকে আমি একটা ফুটবলকে নিক্ষেপ করলাম, সেই ফুটবলটা আবার ঘুরে এসে একটা সময় মাটিতে পড়লো। সো এইটা হইতে পারে প্রাসের এক ধরনের কেস, এটা হইতে পারে প্রাসের এক ধরনের কেস। ওকে ফাইন, প্রাসের 2 নাম্বার কেসটা কি হইতে পারে? প্রাসের 2 নাম্বার কেসটা হইতে পারে হচ্ছে আমি কোনো একটা বিল্ডিং এর ছাদে দাঁড়ায় আছি, প্রাসের অজস্র কেস হইতে পারে। আমি কোনো একটা বিল্ডিং এর ছাদে দাঁড়ায় আছি, এই বিল্ডিং এর ছাদে দাঁড়ায় না, এতগুলা গ্যাঞ্জাম আমি করব না, আমি এই কেস 2 এর ভিতরেই সবগুলা বলে দিব। সেটা হচ্ছে আমি কি করছি, আমি কোনো একটা বিল্ডিং এর ছাদে দাঁড়ায় আছি। সো এই যে বিল্ডিং এর ছাদে আমি দাঁড়ায় আছি, একটু মনোযোগ দাও প্লিজ, মনোযোগ, কনসেন্ট্রেশন হারায় ফেললে আপনি লসে পড়ে যাবেন। সো এই বিল্ডিং এর ছাদে দাঁড়ায় আমি একটা বস্তুকে কয়টা ডিরেকশনে ছুঁড়তে পারবো, এখান থেকে বস্তুটাকে বইতে আছে আমি সরাসরি অনুভূমিক বরাবর নিক্ষেপ করতে পারবো। সরাসরি কি করতে পারবো? সরাসরি আমি বস্তুটাকে অনুভূমিক বরাবর নিক্ষেপ করতে পারবো, এটা হচ্ছে একটা কেস। আমি বস্তুটাকে আলফা কোণে উপরের দিকে মারতে পারবো, এই হচ্ছে আরেকটা কেস। বস্তুটাকে আমি আলফা কোণে নিচের দিকেও মারতে পারবো, এই হচ্ছে আরেকটা কেস। সো এই দুইটা কেসের জন্য আমরা মোটামুটি সকল ধরনের কেস আলোচনা করে ফেলবো আমাদের আগামী 2 ক্লাসে। ঠিক আছে, আচ্ছা 90 ডিগ্রি বাদে 1 মাইনাস 180, 180তেও মারতে পারবি না, 180তে মারলেও সেটা হচ্ছে অনুভূমিক। তাইলে প্রাসের কোণ 90 এর চাইতে কম হবে, 90 এর চাইতে বেশিও হইতে পারে না, 90 এর চাইতে মানে 90 এর চাইতে বেশি হইলে তো আসলে ডিরেকশন উল্টা হয়ে যাচ্ছে, ডিরেকশন উল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে
ঠিক আছে, তো এই হচ্ছে কেস। তো এই কেসটা মোটামুটি আমাদের সব ধরনের বইতে দেওয়া আছে এবং প্রাসের বেজ আসলে গড়ে দেয় বা প্রাসের বেসিক জিনিসপত্র লেখা আছে এই কেসটার উপরে। তো আমরা এই কেস নিয়ে আলোচনা করব। এখানে লিখেছেন নির্দিষ্ট কোণে নিক্ষেপ করলে নির্দিষ্ট কোণ 90 হইতে পারে না বস, নির্দিষ্ট কোণ 90 হইতে পারে না, নির্দিষ্ট কোণ 90 হইতে পারে না, কারণ 90 ডিগ্রি কোণে আপনি যদি নিক্ষেপ করেন সেইটা 90 ডিগ্রি কোণে আপনি যদি নিক্ষেপ করেন সেইটা পড়ন্ত বস্তু হয়ে যাবে। 90 ডিগ্রি কোণে আমরা নিক্ষেপ করতে পারবো না। আলফা ইজ নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, আলফা ইজ নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। আনুভূমিক কথাটা ভুল, আনুভূমিক নাই, আনুভূমিক বলে কিছু নাই, অনুভূমিক। অনুভূমিক মানে হরাইজন্টাল এক্স এক্সিস, অনুভূমিক মানে হরাইজন্টাল এক্স এক্সিস। ঠিক আছে, ওকে, সামনে আগাই। আমরা প্রাসের রাশিমালা পড়বো। তোমাদের মানে যতগুলো উদ্ভট কমেন্ট আমার সামনে এসে পড়ছে, যতগুলো উদ্ভট কমেন্ট তোমরা আমার দিকে ছুঁড়ে দিচ্ছ, ঠিক আছে, ওগুলো পড়তে গেলে আর প্রাস পড়া লাগবে না আমাদের, ওগুলো পড়তে গেলে আমাদের আর প্রাস পড়া লাগবে না। সো আমি ধরে নিলাম যে এক্স এক্সিসটা আর একটু বড় করি। সো আমি ধরে নিলাম হচ্ছে এইটা হচ্ছে এক্স এক্সিস অনুভূমিক, আর এইটা হচ্ছে ওয়াই এক্সিস উলম্ব। এক্স এক্সিস কারো যদি জানতে বুঝতে অসুবিধা থাকে আমি বলেই দিচ্ছি, এক্স এক্সিস মানে হচ্ছে অনুভূমিক আর ওয়াই এক্সিস মানে হচ্ছে উলম্ব। এক্স এক্সিস মানে কি? এক্স এক্সিস মানে অনুভূমিক, ওয়াই এক্সিস মানে হচ্ছে উলম্ব। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে খেয়াল করেন, আমি ধরে নিচ্ছি কি, আমি ধরে নিচ্ছি এই 0 পয়েন্ট থেকে, আমি ধরে নিচ্ছি হচ্ছে 0 পয়েন্ট থেকে কোনো একটা বস্তুকে আমি হচ্ছে আলফা কোণে ইউ বেগে নিক্ষেপ করলাম। আলফাটা একটা যে কোনো অ্যাঙ্গেল, সো আমি এখান থেকে বস্তুটাকে ইউ বেগে নিক্ষেপ করলাম। আপনারা যদি বইতে দেখেন, বইতে ইউ এর মানে ইউ এর বদলে ভি নট লেখা থাকতে পারে। ইউ এর বদলে কি লেখা থাকতে পারে? ইউ এর বদলে লেখা থাকতে পারে হচ্ছে ভি নট। আলফার বদলে লেখা থাকতে পারে হচ্ছে থিটা নট। তো আমি ইউ আর আলফা দিয়ে পড়াবো, কারো যদি লাগে আপনি হচ্ছে অন্যটা ফলো করতে পারেন, বাট দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, কোনো ভুলের কিছু নাই। ঠিক আছে, আলফা কোণে নিক্ষেপ করা যেই কথা, থিটা নট কোণে নিক্ষেপ করা একই কথা, ইউ বেগে মারা যেই কথা, ভি নট বেগে মারাও একই কথা। ঠিক আছে, আচ্ছা। সো এখানে অ্যাঙ্গেলটা কত? আমি ধরে নিলাম এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এখানে অ্যাঙ্গেলটা কি? এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এখন আসেন মজার কথা বলি, সেটা হচ্ছে প্রাসের প্রথম কথা এখানেই বলে ফেলি। প্রাসের প্রথম কথার ভিতরে আমাদের দুইটা জিনিস একটু জানা লাগবে। দুইটা জিনিস কি কি? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, কোথায় লিখবো? এখানেই লিখি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, এই কথাটা বলা নাই তোর কোথাও, বইতে বলা আছে ডেফিনেটলি, বাতাসের বাধা উপেক্ষা করে। বাতাসের বাধা আমরা কি করছি? বাতাসের বাধা আমরা উপেক্ষা করছি, যে বাতাস এয়ার কোনো রেজিস্ট্যান্স দিচ্ছে না। সো বাতাসের কারণে এই বস্তুর বেগ বাড়বেও না, কমবেও না, কিছুই হবে না, বাতাসের কোনো প্রভাব নাই। এবং আরেকটা কথা পরে বলবো। সো আসেন এবার আমরা একটু ছবির দিকে তাকাই, সবাই একটু ছবিতে মনোযোগ দেন প্লিজ। সো এই প্রাসকে আমি কত কোণে নিক্ষেপ করছি? প্রাসকে আমি নিক্ষেপ করছি ইউ বেগে। প্রাসকে আমি নিক্ষেপ করছি কি বেগে? ইউ বেগে। কত কোণে নিক্ষেপ করছি? আলফা কোণে নিক্ষেপ করছি। সো আমি এই ইউ বেগটাকে আলফার সাপেক্ষে, খেয়াল করো, দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি। ইউ বেগে আলফা কোণের সাপেক্ষে দুইটা উপাংশে ভাগ করতে পারি। অনুভূমিক উপাংশের মান আসবে ইউ কজ আলফা। অনুভূমিক উপাংশের মান আসবে ইউ কজ আলফা। কেন ইউ কজ আলফা? আমরা কি জানি উপাংশে ভাগ করার নিয়ম কি? অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কজ আলফা, অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কি? কজ আলফা। ওকে, তাইলে আরেকটা উপাংশের মান কি হবে?
আরেকটা উপাংশের মান হবে হচ্ছে ইউ সাইন আলফা। আরেকটা উপাংশের মান কি হবে? ইউ সাইন আলফা। সো ফার্স্টে আমি কি করব, আদি বেগকে দুইটা উপাংশে ভাগ করে ফেলবো। অনুভূমিক উপাংশের মান ইউ কজ আলফা, উলম্ব উপাংশের মান হচ্ছে ইউ সাইন আলফা। ওকে, তো এবার এই বস্তুটা যেটাকে নিক্ষেপ করলাম, সেই বস্তুটা মনে করো তার গতিপথ কিরকম হবে, এরকম করে গিয়ে সে পরে এসে মাটিতে পড়লো, এরকম করে গিয়ে এইটার মধ্যে সে এসে মাটিতে পড়ছে, খুব ভালো কথা। এখন এখান থেকে আপনাকে কি কি বের করতে হইতে পারে, বা আমরা কি কি জিনিসপত্র নিয়ে আলোচনা করব। চমৎকার একটি প্রশ্ন এসেছে, করেছেন মাহাদি আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, প্রাস জিনিসটা কি? কোন ইচ্ছা করে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে? আই এম সরি, মানে কোনাকুনি ভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। ঠিক আছে, ওকে ফাইন। সো এখন আপনাকে বলছে আপনি অনুভূমিক বেগের মান জানেন, সেটা কি? ইউ কজ আলফা। উলম্ব বেগের মান জানেন, সেটা কি? ইউ সাইন আলফা। তাহলে যে কোনো একটা মুহূর্তে এই বস্তুটা সাপোজ এই পয়েন্টে অবস্থান করতেছে, যে কোনো একটা মুহূর্তে বস্তুটার অবস্থান কোথায়? এই যে এখানে এরকম একটা পয়েন্টে তো ডেফিনেটলি বস্তুটা অবস্থান করবে। তো এই পয়েন্টে এই বস্তুটার বেগ কোন দিকে যাবে? বেগটা যাবে হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। তাইলে এই বরাবর মনে করি তার বেগটা গেল, এই বরাবর কি যাচ্ছে? তার বেগের ডিরেকশন। এই বেগটা কত? আমি ধরে নিলাম এই বেগটা হচ্ছে ভি। এই বেগটা কি? এই বেগটা হচ্ছে ভি। তাহলে এই ভি বেগ অনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? আমি ধরে নিলাম এই ভি বেগটা অনুভূমিকের সাথে একটা থিটা কোণ ক্রিয়েট করেছে। ভি বেগটা অনুভূমিকের সাথে কত কোণ ক্রিয়েট করেছে? ভি বেগটা অনুভূমিকের সাথে থিটা কোণ ক্রিয়েট করেছে। আচ্ছা, তাইলে এই যে ভি ভেলোসিটি আছে, আমরা ফার্স্টেই বেগ নিয়ে অ্যানালাইসিস করছি, বেগ নিয়ে পড়ালেখা করছি। আপনাকে বলতে পারে যে নিক্ষেপ করার 10 মিনিট পরে প্রাসের বেগের মান কত, নিক্ষেপ করার 5 মিনিট পরে বা 10 সেকেন্ড পরে, যে কোনো একটা সময় পরে নিক্ষিপ্ত বস্তুর বেগের মান কত। সো বেগ বাইর করতে বলতে পারে। তাহলে খেয়াল করেন, এই যে ভি বেগ আছে, থিটা কোণে আছে, এই ভি বেগটাকে আমি দুইটা কোণে ভাগ করতে পারবো, সরি দুইটা বেগে ভাগ করতে পারবো, দুইটা উপাংশে ভাগ করতে পারবো। একটা উপাংশ হবে হচ্ছে ভি অফ এক্স, একটা উপাংশ হবে হচ্ছে ভি অফ এক্স, এবং আরেকটা উপাংশ হবে হচ্ছে ভি অফ ওয়াই। আরেকটা উপাংশ কি হবে? আরেকটা উপাংশ হবে হচ্ছে ভি অফ ওয়াই। আচ্ছা, এখন এই দুইটা বেগের মান আমরা বের করব। হিয়ার কামস আওয়ার সেকেন্ড অ্যাজাম্পশন বা সেকেন্ড লজিক। প্রাস নিয়ে আমাদের দুইটা লজিক আছে। এর মধ্যে এক নাম্বারটা আমরা বলে ফেলছি যে আমরা বাতাসের বাধা কি করে দিছি? উপেক্ষা করে দিছি। যে মানে আমরা আইডিয়াল কেস চিন্তা করতেছি, রিয়েল কেস আমরা চিন্তা করতেছি না। সো বাতাসের বাধা আমি কি করছি? উপেক্ষা করে দিছি। আচ্ছা, এখন খেয়াল করেন যে আমরা তো শুরুতেই বলছি যে আমরা দ্বিমাত্রিক গতি নিয়ে পড়ালেখা করতেছি। আমরা কি নিয়ে পড়ালেখা করতেছি? আমরা দ্বিমাত্রিক গতি নিয়ে পড়ালেখা করতেছি। তাহলে আমি এরকম কথা বলতে পারি, সেইটা হচ্ছে প্রাসের বেগ দ্বিমাত্রিক। আপনি বললেন হ্যাঁ ভাই জানি, এটা তো আমাদের শুরুর কথা ছিল। প্রাসের বেগ দ্বিমাত্রিক। প্রাসের বেগটা কি? প্রাসের বেগটা হচ্ছে দ্বিমাত্রিক। সায়েম, কি বুঝতে পারছেন না সেটা একটু বলেন। খালি বুঝতে পারছি না বললে তো হবে না বস, কোন জিনিসটা বুঝতে পারছেন না সেটা একটু বলেন। কেন স্যার কোনটা আলফা হবে না? কোনটা আলফা হবে না? কারণ এটা নিক্ষেপ কোণ, এইটা যে কোনো মুহূর্তে কোণ। সো যে কোনো মুহূর্তের কোণের মান আদি কোণের সমান হবে না। হইতেও পারে, নাও হইতে পারে। রিয়েল কেস সিনারিও হবে না। ঠিক আছে? কেন দ্বিমাত্রিক? কারণ এই যে বাবু আমরা বেগটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারছি, এই জন্য বেগটা দ্বিমাত্রিক। ওকে, সো প্রাসের বেগ কি? প্রাসের বেগ হচ্ছে দ্বিমাত্রিক। এখন মজার কথা শুনেন, আমরা তো বাতাসের বাধা উপেক্ষা করে দিছি, আমাদের তো বাতাসের বাধা নাই, কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই। তাহলে ত্বরণ, কোশ্চেনের অ্যান্সার দেন। ত্বরণ, আমার কথা শুনে অ্যান্সার দেন, হুদাই আবজাব কোশ্চেন কইরেন না। প্রাসের ত্বরণ কয়টা থাকবে? বা আরো স্পেসিফিকলি যদি জিজ্ঞেস করি, প্রাস বা প্রজেক্টাইল মোশন, পুরো ছবি আপনার সামনে আছে,
প্রাসের ত্বরণ কয় মাত্রিক? প্রাসের ত্বরণ কয় মাত্রিক? প্রাসের ত্বরণ কয় মাত্রিক? বেগ দ্বিমাত্রিক কিভাবে হয়? এই যে বেগ কোনাকুনি মারছো, কোনাকুনি মারছো, কোনাকুনি মারার কারণে বেগের একটা উপাংশ আসছে এক্স এক্সিস বরাবর, বেগের আরেকটা উপাংশ আসছে ওয়াই এক্সিস বরাবর। এখান থেকেই আমরা বুঝতে পারি যে বেগ দ্বিমাত্রিক, এখান থেকেই বুঝতে পারি বেগ দ্বিমাত্রিক। প্রাসের ত্বরণ কয় মাত্রিক? অনেকেই অ্যান্সার দিছো, কেউ কেউ 5 বলছো। আমি আসলে এত কমেন্ট ঘাইতে 5, অর্ণব বলছে 5। আমি জানতেও চাই না প্রাসের মানে প্রাসের ত্বরণ রিলেটেড ওর ব্যাখ্যাটা আমি জানতেও চাই না, আমি শিওর ও আমার ফিজিক্স ভুলাই দিবে। সো প্রাসের বেগ এক দ্বিমাত্রিক, মনে রাখবো ত্বরণ একমাত্রিক। প্রাসের বেগ দ্বিমাত্রিক, ত্বরণ একমাত্রিক, এবং সেই ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কেন অভিকর্ষজ ত্বরণ? অভিকর্ষজ ত্বরণ কোন এক্সিস বরাবর আছে? অভিকর্ষজ ত্বরণ আছে ওয়াই এক্সিস বরাবর। অভিকর্ষজ ত্বরণ আছে কোন এক্সিস বরাবর? অভিকর্ষজ ত্বরণ আছে ওয়াই এক্সিস বরাবর। এক্স এক্সিস বরাবর তো কোনো বাধা নাই। কি বলছি কথা শুনি প্লিজ? এক্স এক্সিস বরাবর কোনো বাধা নাই। সো বাতাস এই বস্তুটাকে ধাক্কাও দিচ্ছে না, বাতাস এই বস্তুটাকে টানও দিচ্ছে না। সো বস্তু এক্স এক্সিস বরাবর অন্য কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হবে না। এবং খেয়াল করেন, এই যে মনে করেন এই হচ্ছে অভিকর্ষজ ত্বরণের ডিরেকশন। এইটা কি? এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের ডিরেকশন। সো অভিকর্ষজ ত্বরণ কোন এক্সিস বরাবর? অভিকর্ষজ ত্বরণ হচ্ছে ওয়াই এক্সিস বরাবর বা উলম্ব তল বরাবর। সো এই যে উলম্ব তল বরাবর অভিকর্ষজ ত্বরণ বা জি কাজ করতেছে, এই জি এর সাথে এক্স এক্সিসের অ্যাঙ্গেল কত? জি এর সাথে এক্স এক্সিসের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে cos 90 ভ্যালু কত? cos 90 ভ্যালু হচ্ছে 0। সো এই কারণে এক্স এক্সিস বরাবর যেই বেগটা আছে সেই বেগের উপর অভিকর্ষজ ত্বরণের কোনো প্রভাব নাই। এই বেগের উপর অভিকর্ষজ ত্বরণের কোনো প্রভাব নাই। ওকে ফাইন। তাইলে যে কোনো মুহূর্তে আপনাকে এক্স এক্সিস বরাবর বেগের মান যদি বাইর করতে বলে, তাইলে আমরা যে কাজটা করতে পারবো, আগে ওই কথাটাকে একটা বাক্সবন্দি করে আসি। এই হচ্ছে এখান থেকে বাক্সবন্দি করা আমাদের কথাটা। বাক্সে বাক্সে বন্দি বাক্স, একটু বামে আনি, বাক্সবন্দি করতে কষ্ট হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা, এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। আমরা শুরুতে এইটুকু কথাবার্তা জানি। ওকে, এবার আসেন আমরা কি করব? এবার আমরা বেগের মান বের করব। এবার আমরা কি করব? বেগের মান বের করব। সো এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর কি নাই? এক্স এক্সিস বরাবর কোনো ত্বরণ নাই। এক্স এক্সিস বরাবর যেহেতু ত্বরণ নাই, সুতরাং আমি লিখতে পারবো ভি এক্স সমান সমান কি? ভি এক্স সমান সমান হচ্ছে ইউ কজ আলফা। কেন ভি এক্স সমান সমান ইউ কজ আলফা? কারণ বেসিক সূত্র আমরা কি জানি? ভি সমান ইউ প্লাস এটি। সো এক্স এক্সিস বরাবর ত্বরণ শূন্য। এক্স এক্সিস বরাবর কি? এক্স এক্সিস বরাবর ত্বরণ শূন্য, কারণ ত্বরণ হচ্ছে একমাত্রিক। সেই মাত্রাটা কোন এক্সিস? ওয়াই এক্সিস বরাবর। সেই মাত্রাটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। সো এক্স এক্সিস বরাবর ত্বরণ শূন্য, তাহলে ত্বরণের মান শূন্য। তাহলে ভি সমান সমান কি হবে? ভি সমান সমান হবে হচ্ছে ইউ। ভি সমান কি হবে? ভি সমান হবে হচ্ছে ইউ। সো এই যে ভি সমান ইউ হবে, এইটা কোন এক্সিস বরাবর? এইটা এক্স এক্সিস বরাবর। কোন এক্সিস বরাবর? এক্স এক্সিস বরাবর। তাইলে এক্স এক্সিস বরাবর শেষ বেগের মান কত? ভি এক্স। এক্স এক্সিস বরাবর শেষ বেগের মান কত? ভি এক্স। এক্স এক্সিস বরাবর আদি বেগের মান কত? ইউ কজ আলফা। এক্স এক্সিস বরাবর শেষ বেগের মান কি? ভি এক্স। এক্স এক্সিস বরাবর আদি বেগের মান ইউ কজ আলফা। সুতরাং ভি এক্স সমান সমান হবে ইউ কজ আলফা। ভি এক্স সমান সমান কি হবে? ভি এক্স সমান সমান হবে ইউ কজ আলফা। বুঝতে পারছি এটুকু? আচ্ছা, ওকে।
এবারে আমরা চলে আসি হচ্ছে ওয়াই এক্সিসের কাছে। এবারে আমরা চলে আসি হচ্ছে ওয়াই এক্সিসের কাছে। তো ওয়াই এক্সিস বরাবর ত্বরণ আছে, ওয়াই এক্সিস বরাবর ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ জি আছে। সো ওয়াই এক্সিসের আমরা যদি ইকুয়েশন লিখতে যাই, ওয়াই এক্সিসের আমরা যদি ইকুয়েশন লিখতে চাই, উপরে খেয়াল করো, ওয়াই এক্সিসের জন্য আমি যদি ইকুয়েশন লিখতে চাই, আমার বেসিক সূত্র কি? ভি সমান ইউ প্লাস জিটি, ভি সমান ইউ প্লাস জিটি। এখন খেয়াল করেন, ডিরেকশন ম্যাটার করবে। ওয়াই এক্সিসে আসলেই কি হবে? ওয়াই এক্সিসে আসলেই উপরে না নিচে প্লাস মাইনাস কাউন্ট করতে হবে। তাহলে খেয়াল করেন, ওয়াই এক্সিস বরাবর আদি বেগের মান কত? ইউ সাইন আলফা। ইউ সাইন আলফা কোন দিকে যাচ্ছে? ইউ সাইন আলফা যাচ্ছে উপরের দিকে। ইউ সাইন আলফা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। আচ্ছা, ভি ওয়াই, আপাতত ভি ওয়াইটাও কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। সো ভি ওয়াইও যাচ্ছে উপরের দিকে, ইউ সাইন আলফাও যাচ্ছে উপরের দিকে। জি নামতেছে কোন দিকে? জি নামতেছে নিচের দিকে। জি কোন দিকে নামতেছে? জি নামতেছে, এই ব্রো, আই নিড এ কিবোর্ড, আই নিড কন্ট্রোল ভি। ওখানে পেস্ট করার কোনো অপশন নেই। তারপর তারপর ফোনটা নিয়ে আমার সাথে করে লাভ আছে? আসি বাচ্চা লোক, আসি। তাইলে ভি কোন দিকে যাচ্ছিল? উপরের দিকে। ইউ কোন দিকে যাচ্ছিল? উপরের দিকে। জি কোন দিকে নামছিল? নিচের দিকে। তাইলে ইকুয়েশন আসবে ভি সমান ইউ মাইনাস জিটি। ভি সমান কি আসবে? ভি সমান আসবে হচ্ছে ইউ মাইনাস জিটি। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ওয়াই সমান সমান হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি। ভি সমান হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি। এর দূর কি বুঝতে পারছি আমরা? এক্স এক্সিস বরাবর একটা বেগের মান বাইর করছি, ওয়াই এক্সিস বরাবর একটা বেগের মান বাইর করছি, এবং এক্স এক্সিস বরাবর কোনো ত্বরণ নাই। এটা কোনো ধরনের প্রাসের ক্ষেত্রেই এক্স এক্সিস বরাবর কোনো ত্বরণ থাকবে না, কারণ আমরা বাতাসের বাধাকে উপেক্ষা করে দিছি। বাতাসের বাধাকে আমরা উপেক্ষা করে দিছি। হ্যাঁ আনবা, ও এখানে যেটা ঢুকাইতে হবে ওইটাও নিয়ে এসো। তাইলে আমরা আলটিমেটলি কি চাই? আমরা আলটিমেটলি এই ইকুয়েশন থেকে বা এই জায়গা থেকে আমরা দুইটা জিনিস চাই। দুইটা জিনিস কি কি বাচ্চা লোক? আমরা হচ্ছে ভি এর মান বাইর করতে চাই এবং থিটার মান বাইর করতে চাই। সো ভি এর মান থিটার মান কিভাবে বাইর করব সেটা বলি। খুব সহজ সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্র দিয়েই আমরা ভি এর মান এবং জি এর মান বাইর করতে পারবো। খেয়াল করো, ভি সমান কি হবে? সুতরাং যে কোনো মুহূর্তে বেগ, যে কোনো মুহূর্তে বেগ, এই বেগ ভি এক্স ভি সমান সমান যেটা হবে, ভি সমান হবে হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এবং বেগের ডিরেকশনও আমাদেরকে বাইর করতে বলবে, বেগের ডিরেকশনও আমাদেরকে বাইর করতে বলবে। সো ধরে নিলাম এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এইটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। সো 2 নাম্বার ইকুয়েশনকে আমি যদি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দেই, তখন আমি tan থিটা ইকুয়ালস টু পেয়ে যাব হচ্ছে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। tan থিটা ইকুয়ালস টু পেয়ে যাব হচ্ছে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। সো এই জায়গা থেকে আমরা যে কোনো মুহূর্তে, এত কষ্ট করতেছেন কেন, যে কোনো মুহূর্তে বেগের মান, থ্যাংক ইউ সো মাচ, যে কোনো মুহূর্তে বেগের মান বাইর করতে পারি। এবং যে কোনো মুহূর্তে বেগের মান সমান কি হবে? যে কোনো মুহূর্তে বেগের মান সমান আসবে হচ্ছে এইটুকু জিনিস। এই হচ্ছে যে কোনো মুহূর্তে বেগের মান, এই হচ্ছে যে কোনো মুহূর্তে বেগের মান, যে কোনো মুহূর্তে প্রাসের বেগের মান। বুঝতে পারছি। এখান থেকে থিটা বাইর করতে পারবো। ভি এর ওই সূত্রটা কিভাবে আসে ভাইয়া? এইটা আসে হচ্ছে এইভাবে,
যে যদি দুইটা ভেক্টর এখানে থাকে, এই যদি একটা পি ভেক্টর হয়, এই যদি একটা কিউ ভেক্টর হয়, যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে লব্ধি ভেক্টর আর এর মান আসে হচ্ছে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সামান্তরিক সূত্র, √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ট্যান আলফা হবে না, না ট্যান আলফা হবে না তো ব্রো, ট্যান থিটা হবে, থিটা। ট্যান আলফা হবে না, ট্যান থিটা হবে। পরোটা আবার বুঝান, পরোটা তো আমি সকালে খাইছিলাম। থিটা হবে, থিটা হবে স্যার, আলফা হবে না। এখানে থিটা হবে, ট্যান থিটা, ট্যান থিটা। এখানে ট্যান থিটা হবে, কারণ এই যে ভি এক্স এবং এই ভি ওয়াই লব্ধি তৈরি করছে ভি, সেইটা অনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করবে। এই নিচের অ্যাঙ্গেল আর উপরের অ্যাঙ্গেল সেম হবে না, নিচের অ্যাঙ্গেল উপরের অ্যাঙ্গেল সেম হবে না। ট্যান কিভাবে হলো? ট্যান থিটা, আচ্ছা প্লিজ, ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। সো লম্ব মানে হচ্ছে ওয়াই এক্সিস, সো এখান থেকে ট্যান থিটা সমান আসবে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। এগুলাও সামান্তরিক সূত্রের মান, এগুলাও সামান্তরিক সূত্রের জিনিসপত্র। সামান্তরিক সূত্র যার পড়া আছে, এই জিনিসপত্রগুলা সে এক ঝলকে এক দেখায় চটপট বুঝে ফেলতে পারবে। সামান্তরিক সূত্র ভেক্টরের উপরেই সবকিছু ডিপেন্ড করে, ভেক্টরের উপরেই সবকিছু ডিপেন্ড করে বস। যত বেশি ভালো ভেক্টর পারবেন, তত দেখবেন জিনিসপত্র আপনার কাছে ফকফকা হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, সবকিছু ইজিলি বুঝে ফেলতে পারবেন, ইজিলি। বলেন এইটুকুর ভিতরে কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি একটু দেখি। আপনারা খুব র্যান্ডম কথা বলতেছেন। জিটি কই গেল? কোনখানে জিটি ভাই? এই যে জিটি আছে, তো জিটি আছে, জিটি মাইনাস ইউ হবে না। কোন এই কি লিখছস? ত্বরণ শূন্য কিভাবে হলো? এক্স এক্সিস বরাবর তো অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে না, এক্স এক্সিস বরাবর অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে না, অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে ওয়াই এক্সিস বরাবর। এই ওয়াই এর সাথে এক্স এক্সিসের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু হচ্ছে 0, cos 90 এর ভ্যালু 0, তাইলে এক্স এক্সিস বরাবর জি এর কোনো উপাংশ নাই। এবং আমরা শুরুতেই বাতাসের বাধা উপেক্ষা করে দিছি। বাতাসের বাধা কি করছি? বাতাসের বাধা উপেক্ষা করে দিছি। সো আমাদের এক্স এক্সিসে কোনো হিন্ড্রেজ নাই। এক্স এক্সিস বরাবর বেগের মান বাড়বেও না, এক্স এক্সিস বরাবর বেগের মান কমবেও না। এক্স এক্সিস বরাবর বেগ বাড়বেও না, এক্স এক্সিস বরাবর বেগ কমবেও না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ভাগের পর জিটি কই গেল? বাবারে আমি তো ভি ওয়াই এর মান বসাই নাই, এখানে ভি ওয়াই এর মান বসাবেন, এখানে ভি এক্স এর মান বসাবেন। আপনি তো ভি ওয়াই সমান সামথিং জানেন, ভি এক্স সমান সামথিং জানেন, ওগুলা বসাবেন। আমি তো সেটা বসাই নাই। আচ্ছা, কি হয়েছে? ওয়াই এক্সিসে জিটি মাইনাস করলাম না কেন? ওয়াই এক্সিসে আমরা জিটি মাইনাস করছি বস, আমরা ওয়াই এক্সিসে জিটি মাইনাস করছি। ব্যাপারটা হচ্ছে দেখেন, ভি ওয়াই উপরের দিকে, এখানে এই ক্লাসরুমে এত খাওয়া দাওয়া কিসের? ভি ওয়াই উপরের দিকে, ইউ ওয়াই ও উপরের দিকে, এইটা হচ্ছে ইউ ওয়াই, এটা হচ্ছে ভি ওয়াই। জি কাজ করতেছে নিচের দিকে। সো আপনি যদি এই অ্যাজাম্পশনে আসেন, যাহা কিছু নিচে তাহা পজিটিভ, যাহা কিছু উপরে তাহা নেগেটিভ, তাইলে সূত্র আসবে মাইনাস ভি সমান মাইনাস ইউ প্লাস জিটি, বা এইখান থেকে লিখতে পারি ভি সমান ইউ মাইনাস জিটি। এখানেও আমি তাহাই লিখিয়াছি, ভি সমান ইউ মাইনাস জিটি। ঠিক আছে, যাদের অসুবিধা হইতেছে ওরা ভেক্টর ক্লাসটা গিয়ে দেখে আসো। ভালো কথা বলছেন, ভালো কথা বলছেন মাহবুব, ভালো কথা বলছেন। এভাবে এত ভালো কথা আমি বলতে পারি না, এভাবে এত ভালো কথা আমি বলতে পারি না। বুঝতে পারছেন? ভাইয়া এখানে কি টাইম ম্যাটার করে? হ্যাঁ হ্যাঁ, টাইম ম্যাটার করে, অবভিয়াসলি টাইম ম্যাটার করে। টি আছে তো, টি আছে, টাইম ম্যাটার করে, টাইম ম্যাটার করে অবভিয়াসলি।
ভাইয়া একটু ব্রেক দেন, খায় আসি। যা খায় আয়, 1.5 ঘন্টার ক্লাসে, একাডেমিকের ক্লাসে আবার ব্রেক কিসের? এটা কি অ্যাডমিশনের ক্লাস পাইছো নাকি? ভাগফলে জিটি কই গেল? মাঝে মাঝে মনে হয় ক্লাস 2 এর বাচ্চা পড়াচ্ছি। আসো আমি তোমাকে দেখাই ভাগফলে জিটি কই গেছে, ওইটা আমি তোমাকে দেখাচ্ছি। এই যে ভিওয়াই আছে না, এই ভিওয়াই এর তো মান লিখবি। এই ভিওয়াই সমান ইউ সাইন আলফা মাইনাস জিটি। লেখ ভিওয়াই সমান ইউ সাইন আলফা মাইনাস জিটি, ভি এক্স সমান ইউ কজ আলফা। জিটি কোথাও চলে যায় নাই তো ভাই, জিটি তো আছে, ভিওয়াই এর ভিতরে জিটি আছে। ভিওয়াই কই গেল, জিটি কই গেল? অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। ঠিক আছে, ওকে, আমরা এক ধরনের জিনিসপত্র বুঝলাম, অনেক টাইম খাইছি। এক টপিকে যত টাইম খাইছি, এত টপিকে এতক্ষণে পুরা প্রাস পড়ায় ফেলার কথা। ঠিক আছে, এরপরে চলেন আমরা একটু সামনের দিকে আগাই। আমরা পুরোটা কেন সে দেখতেছে, আমরা একটু সামনের দিকে আগানোর পায়তারা করি। সো এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র হচ্ছে আমরা সরণ ত্বরণের মান দেখছি। সরণের মান দেখি নাই এতক্ষণ পর্যন্ত, আমরা হচ্ছে বেগের মান দেখছি। সো এরপরে গিয়ে আমরা কি করব, এরপরে গিয়ে আমরা হচ্ছে সরণের মান দেখব। সো সরণের মান দেখব যেহেতু, যেটা একদম বেসিক কনসেপ্ট, যেহেতু এক্স এক্সিসে, আসো এটা একটু বুঝো, এক্স এক্সিসে ত্বরণ শূন্য। এক্স এক্সিসে কি হচ্ছে বাবু, এক্স এক্সিসে ত্বরণের মান শূন্য, বাতাসের বাধা নাই, অভিকর্ষজ ত্বরণ কিচ্ছু নাই। এক্স এক্সিস বরাবর ত্বরণের মান কি, এক্স এক্সিস বরাবর ত্বরণের মান হচ্ছে শূন্য। সুতরাং এক্স এক্সিসে প্রাসের বেগ সমবেগ, এক্স এক্সিসে প্রাসের বেগ সমবেগ, এই কথা সকল ধরনের প্রাসের জন্য সকল কন্ডিশনে সত্য। দেখো অনেক বড় কথা বলে ফেলছি, এই বাক্সর মধ্যে যেই লাইনটা আছে, এই লাইনটা সকল ধরনের প্রাস মানে কি, আপনি প্রাস মাটি থেকে নিক্ষেপ করেন, আপনি প্রাস বিল্ডিং এর ছাদ থেকে নিক্ষেপ করেন, বিল্ডিং এর ছাদ থেকে উপরে মারেন, সোজা মারেন, নিচে মারেন, যেই দিকেই মারেন না কেন, সকল ধরনের প্রাসের জন্য এক্স এক্সিস বরাবর ত্বরণ শূন্য। এক্স এক্সিসে প্রাসের বেগ সমবেগ, এক্স এক্সিসে প্রাসের বেগ সমবেগ। তাহলে সমবেগে অতিক্রান্ত বস্তুর জন্য আমরা কি জানি না যে এস ইকুয়ালস টু ভিটি? সমবেগে অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা কি জানি, সমবেগে অতিক্রান্ত দূরত্বের জন্য জানি এক্স ইকুয়ালস টু ভিটি। তাহলে আমি ধরে নিলাম এই যে প্রাসটা নিক্ষেপ করছি, সে এখন এরকম একটা পয়েন্টে আছে, কথা বুঝে নাও সময়, এরকম একটা পয়েন্টে আছে, এই যে রেড মার্ক করা পয়েন্টটায়। এই রেড মার্ক করা পয়েন্টটায় যাওয়ার জন্য ও এক্স এক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে। এক্স এক্সিস বরাবর ও কি করছে, এক্স এক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে। ধরে নিলাম এটাকে এক্স, এক্স এক্সিস বরাবর যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে এক্স ধরে নিলাম। আচ্ছা, ওয়াই এক্সিস বরাবরও তো সে একটা দূরত্ব অতিক্রম করছে, ধরে নিলাম ওয়াই এক্সিস বরাবর ওর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে ওয়াই, এইটুকু ডিস্টেন্সের মান কত, ওয়াই। আর মোট অতিক্রান্ত দূরত্ব বা সরণের মান কত, ধরে নিলাম আর। মোট অতিক্রান্ত দূরত্ব কত, আর। ওকে ফাইন। তাহলে আমরা এবার সরণের মান বাইর করব। সরণের মান যদি বাইর করতে চাই তাহলে এক্স এক্সিস এস সমান কি, কোনো ত্বরণ নাই, তাহলে এস ইকুয়ালস টু ভিটি। সো এস ইকুয়ালস টু ভিটি হইলে এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারবো ইউ কজ
আলফা ইন্টু টি। এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারবো ইউ কজ আলফা ইন্টু টি, কারণ এস মানে কি অতিক্রান্ত দূরত্ব এক্স, ভি মানে কি বেগ। তো কোন বেগ নিয়ে কাজ করব? যেই বেগ এক্স এক্সিস বরাবর আছে, যেই বেগ এক্স এক্সিস বরাবর আছে। সো এক্স এক্সিস বরাবর বেগের মান কত? ইউ কজ আলফা ইন্টু টি, ইন্টু টি। সো এক্স এক্সিস বরাবর বেগের মান হচ্ছে ইউ কজ আলফা ইন্টু টি। সো এখান থেকে এটাই আমাদের সূত্র, এটাই আমাদের কাজে লাগবে, সবকিছু হবে। বাট এখান থেকে আমরা আরেকটা ছোট্ট জিনিস একটু দেখে নিব, বের করে নিব, সেটা হচ্ছে টি। টি এর মানটা এখান থেকে আপনি বাইর করে ফেলতে পারেন, টি এর মানটা আপনি এখান থেকে বাইর করে ফেলতে পারেন, যেটা আপনার পরে কাজে লাগবে। যে টি সমান সমান কি? টি সমান সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইউ কজ আলফা। টি সমান কি? টি সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইউ কজ আলফা। টি সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইউ কজ আলফা। আশা করি সবাই বুঝতে পারছি। তো এটা গেল কোন এক্সিসের কথা? এটা গেল হচ্ছে এক্স এক্সিসের কথা। এইবার আমরা চলে আসি কার কাছে? এইবার আমরা চলে আসি হচ্ছে ওয়াই এক্সিসের কাছে। কার কাছে আসবো? ওয়াই এক্সিসের কাছে। এখন খেয়াল করো, ওয়াই এক্সিসের জন্য আমাদের জাতীয় সূত্র কি বলে? এইচ ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সবাইকে এখন বলবো শুধুমাত্র ওয়াই এক্সিস এর দিকে তাকায় থাকবো, শুধু ওয়াই এক্সিস, উলম্ব তলে চিন্তা করব, শুধু ওয়াই এক্সিস উলম্ব তলে চিন্তা করব। তো এইচ মানে কি? এইচ মানে কি? এইচ মানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর সরণ। তার মানে এটা কি? ওয়াই। এটা কোন দিকে? উপরের দিকে। ওয়াই কোন দিকে আছে বাবু? ওয়াই আছে উপরের দিকে। তো এই হচ্ছে উপরের দিকে ওয়াই। আরমান হোসেন, ওয়াও আরমান হোসেন, তুই যে কোশ্চেন করছিস, তুই লেগে থাক আমাদের সাথে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমি তোকে যাইতে বলবো না। এই প্রাসের উপরে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর একটা ক্লাস হবে। সেই অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাকে তোমার কোশ্চেনের অ্যান্সার দিব। ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড, দারুণ জিনিস চিন্তা করছিস, দারুণ জিনিস চিন্তা করছিস। হ্যাঁ, তোরা সবাই ব্রিলিয়েন্ট। সো এইচ কোন দিকে? উপরের দিকে। ইউ মানে কি? ওয়াই এক্সিস বরাবর বেগ। ওয়াই এক্সিস বরাবর বেগের মান কত? ভি ওয়াই। এই ভি ওয়াই কোন দিকে? উপরের দিকে। জি কোন দিকে? নিচের দিকে। তাইলে এইচ উপরের দিকে, ইউ উপরের দিকে, জি নিচের দিকে। সুতরাং ওয়াই এক্সিস বরাবর যখন আমি ইকুয়েশন লিখব, ওয়াই এক্সিস বরাবর যখন আমি ইকুয়েশন লিখব, তখন আমি লিখতে পারবো y is equals to হচ্ছে u sin alpha t minus half gt square, u sin alpha t minus half gt square। এইটা হচ্ছে উলম্ব তলে বস্তুর সরণ। এটা হচ্ছে উলম্ব তলে বস্তুর সরণ। উলম্ব তলে বস্তুর সরণটা কত? উলম্ব তলে বস্তুর সরণটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে উলম্ব তলে বস্তুর সরণ। তো আপনি দুইটা সরণের মান জেনে গেছেন। এক্স এক্সিস বরাবর সরণের মান কত সেইটাও জেনে গেছেন, ওয়াই এক্সিস বরাবর সরণের মান কত সেইটাও জেনে গেছেন। সুতরাং আমি সরণের মান যদি বাইর করতে চাই, সরণ আর ইকুয়ালস টু কি লিখতে পারবো? আর ইকুয়ালস টু লিখতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ইকুয়ালস টু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভাইয়া আলফা কার সাথে উৎপন্ন করবে? আলফা হচ্ছে নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ বেগ অনুভূমিকের সাথে যেই কোণ তৈরি করছে, আলফা একবারই মারছে। আলফা কোণ 30 ডিগ্রি কোণে মারছে। সো ওইটা 30 ডিগ্রি একবারই নিক্ষেপ করছে, আর কখনোই ওইটার মান আলফা আসবে না। একটাই বেগ, একটাই কোণ। আচ্ছা, এক্স এক্সিস বরাবর এরকম এরকম কি আসতেছে আল্লাহ? হ্যাঁ, সময় তো একই হবে, একই সময় হবে, একই একই, দুইটা টাইম একই টাইম। এক্স এক্সিস বরাবরের জন্য সময়ের মান যেটা বের হবে তাহসিনুল, এক্স এক্সিস বরাবর নিক্ষেপ করার পরে সময়ের মান যেটা হবে ওয়াই এক্সিস বরাবরও একই সময় হবে, টাইমের মান সেম।
এক্স এক্সিস বরাবর টাইম, ওয়াই এক্সিস বরাবর টাইম, দুইটার জন্যই টাইমের মান সেম হবে। কি হয়েছে? ঘুরে আসো। ওকে, আচ্ছা কি বলছে সেটা এখন তোদের জানার দরকার নাই, বাট বলছি তো অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসে করায় দিব। ঠিক আছে, ওকে। সো এখান থেকে দেখেন আমরা দুটো জিনিস পড়ে ফেলছি। এখান থেকে দেখেন আমরা ফার্স্টে কি পড়ছি, বেগ, বেগের মান, বেগের দিক, বেগের মানও পাইছি, বেগের দিকও পাইছি, মান দিক দুইটাই পাইছি। আর এখান থেকে স্মরণের মান পাইছি, স্মরণের মান পাইছি। ইশরাত জাহান, কি বুঝতেছেন না স্যার? স্যার কি বুঝতেছেন না আমাকে একটু বলবেন প্লিজ, যে স্যার এই জিনিসটা বুঝতেছি না বা এই কথাটা বুঝি নাই। একটা কিছু বলেন যে এটা বুঝি নাই। আপনি লিখে দিলেন ভি নিচের দিকে কাজ করলে কেমন হবে। হ্যাঁ আসতেছি, শেষ বেগ, শেষ বেগের মান বাইর করতে বললে ভি নিচের দিকে হবে, আমরা সেটা ধরে নেই। বইয়ের রিডিং পড়তে হবে, হ্যাঁ বইয়ের রিডিং পড়তে হবে। এইচএসসি এই চ্যাপ্টার থেকে কোন পার্টে বেশি দেয়? প্রাস, এটাই বেশি দেয়, এইটাই বেশি দেয়। ঠিক আছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে যা পড়াইছি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এখানে আর হচ্ছে স্মরণের মান, আর হচ্ছে স্মরণের মান, টোটাল স্মরণ কত সেইটা, টোটাল স্মরণ কত সেটা হচ্ছে আর এর মান। আর বুগি নাই। এই যে যদি এখান থেকে প্রাসটাকে নিক্ষেপ করা হয় এবং প্রাসের বর্তমান অবস্থান যদি এইটা হয়, তাহলে আর মানে হচ্ছে এই যে সবুজ রঙের দূরত্বটা, আর হচ্ছে এই সবুজ রঙের দূরত্বটা আদি বিন্দু থেকে তার স্মরণের মান, আদি বিন্দু থেকে তার স্মরণের মান, এইটা হচ্ছে আর। আদি বিন্দু থেকে তার স্মরণের মান, এইটা হচ্ছে আর। যে কোনো মুহূর্তে তার স্মরণের মান হচ্ছে আর। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই সূত্র দিয়ে যে কোনো মুহূর্তে বেগ বা স্মরণ বের করা যাবে। এই দুইটা সূত্র দিয়ে যে কোনো মুহূর্তে বেগ বা স্মরণ বের করা যাবে। ঠিক আছে, ওকে ফাইন। ওয়াই মাইনাস, দিক অপোজিট যে ভাই, দিক তো উল্টা, এইচ উপরের দিকে যাচ্ছে। সো লজিক অনুযায়ী, আমার লজিক অনুযায়ী আমি যদি বলি এইচ উপরের দিকে যাচ্ছে নেগেটিভ, ইউ উপরের দিকে যাচ্ছে নেগেটিভ, জি নিচের দিকে নামতেছে পজিটিভ, তাইলে সূত্র কি আসবে? এইচ ইকুয়ালস টু, সরি এইচ ইকুয়ালস টু তো আসবে না, উপরের দিকে তো আমি নেগেটিভ ধরছি, তাইলে মাইনাস এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইটা আসবে সূত্র। তো এইটার একটু সুন্দরভাবে ভদ্রভাবে লিখছি আর কি, যে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানেও তাই লিখছি, ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, ওকে ঠিক আছে, সামনে আগাই, সামনে আগাই। সো এরপর আমরা যেটা করবো, আবারও একটা কন্ট্রোল ভি মেরে দিতে হবে। চলে আসছে সুন্দর করে, কত লাইট একটা বিষয়, পুরো বুঝতেই পারছিস না। আল্লাহ মেহেদি ভাই, কি অবস্থা? তুমি হাসতেছো কেন ক্লাসের মধ্যে? আমার তো একটা অফার ছিল, আমি তো 3টা মড দান করে দিব বলে কথা হচ্ছিল, আজকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিচ্ছি। কেউ কোনো বিডই দিল না, আমি বললাম বিড দাও, ইমপ্রেস মি, আমাকে বলো যে ভাই এটা দিব ওটা দিব, এটা খাওয়াবো ওটা খাওয়াবো, কেউ কিছুই বলে না, ওদের লাগবেই না এসব। তুমি ছিলা না, তুমি অফিসে, আর তুমি চলে যাচ্ছ আমেরিকা, তোমার দিয়ে কি হবে? ওকে ফাইন, আসেন বাচ্চা লোক, আসেন। তো এখান থেকে আসেন, এটা তো সরল পথে যায় না। কি হয়েছে? জি নেগেটিভ, কি হয়েছে? জি নেগেটিভ কেন ভাই? একটু উপরে যাতো, কি জানি হয়েছে। জি নেগেটিভ হবে সব সময়, এটা তো ভাই ডিরেকশনের উপর ডিপেন্ড করবে। ডিরেকশন উপরে যাচ্ছে না নিচে নামতেছে সেটার উপর ডিপেন্ড করবে, উপরে যাচ্ছে নিচে নামতেছে সেটার উপর ডিপেন্ড করবে ভাই। মানে জি অলওয়েজ নেগেটিভ হবে এমন কোনো কথা নাই, জি অলওয়েজ নেগেটিভ হবে এমন কোনো কথা নাই, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। এই দেখি নিচে নামো, অঙ্ক করবেন কিভাবে? অঙ্ক পর্যন্ত যাইতে পারছি কোথায়? অঙ্ক পর্যন্ত তোরা যাইতে দিছস নাকি? তার আগেই তো তোরা যেসব গল্প শুরু করেছিস, সবকিছু মিলিত মিশ্রে। ভাইয়া প্রাসের এই শত্রুগুলো দেখে মনে হচ্ছে না এক্স্যাক্টলি
প্রাসের সমস্ত সূত্রই গতিবিদ্যার সূত্র এবং ভেক্টর এই দুইটার কম্বিনেশন, দ্বিমাত্রিক গতি। তো তাইলে এক্স এক্সিসে একটা গতি, ওয়াই এক্সিসে একটা গতি, এই দুইটা গতির সূত্র প্লাস সামান্তরিক সূত্র এই দুইটা মিলাই দিলেই প্রাসের গতিবেগ ক্লিয়ার হয়ে গেল। এই দুইটা গতিবেগ মিলায় প্রাসের গতিবেগ ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, রিপা এইচ উপরের দিকে যাচ্ছে না, ওয়াই তো উপরের দিকে নিক্ষেপ করছি, মাটি থেকে উপরে উঠছে, সো ওয়াই উপরের দিকে। সো আমার লজিক ছিল যা কিছু উপরে যাবে সেটাকে নেগেটিভ ধরবো, এই জন্য যেটা উপরে গেছে সেটাকে নেগেটিভ ধরছি। ঠিক আছে, ওকে ফাইন। যদি বেগের পরিবর্তন হয় তাহলে একটু উপরে যাও, যদি বেগের পরিবর্তন হয় তাহলে ত্বরণ থাকে, দাঁড়াও রাখো, কি হলো? হ্যাঁ রাখো দেখি একটু। যদি বেগের পরিবর্তন হয় তাহলে ত্বরণ থাকে, এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন নাই, না এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন নাই, প্রাসের এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন নাই, এক্স অক্ষ বরাবর প্রাসের বেগ সমবেগ, কারণ কোনো ত্বরণ নাই ভাই, ত্বরণ শূন্য, দ্যাটস ওয়াই সমবেগ, অলওয়েজ ভেলোসিটি সেম থাকবে এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিসে চেঞ্জ হবে, ওয়াই এক্সিসে চেঞ্জ হবে, এক্স এক্সিসে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আচ্ছা সো এইবার আসেন আমরা এখান থেকে এবার আরেকটা জিনিস একটু বাইর করতে চাই, আমরা এখান থেকে আরেকটা জিনিস একটু বাইর করতে চাই, আমরা একটু ভিতরের দিকে ঢুকি, আমরা এখন যে জিনিসটা বাইর করতে চাই ওই জিনিস, ওমা রাবার দিয়ে লেখা শুরু করছি, পাগল করে দিছিস তোরা আমাক। আমরা যে জিনিসটা বাইর করতে যাচ্ছি সেইটার নাম হচ্ছে রেঞ্জ। ও না, রেঞ্জ তো আমরা বাইর করবো না, সরি, রেঞ্জ আমরা আরেকটু পরে বাইর করব। আমরা বাইর করতে চাই হচ্ছে প্রাসের সাধারণ সমীকরণ, আমরা বের করতে চাই হচ্ছে প্রাসের সাধারণ সমীকরণ। তাহলে আগের দুইটাই আমরা কি কি বাইর করছি, এইটাই আমরা বাইর করছি হচ্ছে, ওখানে জায়গা নাই, এইটাই আমরা বাইর করছি হচ্ছে বেগ, এইটাই আমরা বেগ বাইর করছি, প্রাসের বেগ নিয়ে কথা বলছি আমরা এইটার ভিতরে। ওকে, এরপরে আমরা কি নিয়ে কথা বলছি, এরপরে এখানে আমরা কথা বলছি হচ্ছে সরণ নিয়ে, এখানে আমরা কথা বলছি হচ্ছে সরণ নিয়ে। আচ্ছা এবার আমরা কি করতে চাই, এবার আমরা করতে চাই হচ্ছে, এবার আমরা প্রাসের সাধারণ সমীকরণ বের করতে চাই, আমরা বের করতে চাই হচ্ছে প্রাসের সাধারণ সমীকরণ, মানে একটা কমন ইকুয়েশন দ্যাট ফিটস ইন অল কাইন্ড অফ প্রজেক্টাইল, একটা সমীকরণ দিয়ে সব ধরনের প্রাসে ব্যবহার করা যাবে এরকম একটা সমীকরণ আমরা বাইর করতে চাই। ঠিক আছে, আচ্ছা তাইলে আসেন প্রাসের সাধারণ সমীকরণটা আমরা কিভাবে বাইর করব। আমরা একটু আগে একটা ইকুয়েশন দেখে আসছিলাম ওয়াই এর জন্য, সো আমরা যেটা জানতাম যেটা আমাদের একটু আগের ফাইন্ডিংস থেকে আসছে যে উই নো y ইকুয়ালস টু কি, y ইকুয়ালস টু হচ্ছে u cos আলফা ইনটু t, ঠিক লিখছি না, সরি u sin আলফা ইনটু t, মাই ব্যাড, y ইকুয়ালস টু হচ্ছে u sin আলফা ইনটু t মাইনাস হাফ gt স্কোয়ার, এটা আমরা একটু আগে দেখে আসছিলাম, y ইকুয়ালস টু u sin আলফা t মাইনাস হাফ gt স্কোয়ার। সো এইখান থেকে দেখো আমরা t এর একটা মান জানতাম, t সমান সমান কি পাইছিলাম, t সমান সমান পাইছিলাম x ডিভাইডেড বাই u cos আলফা, t সমান পাইছিলাম x ডিভাইডেড বাই u cos আলফা। সুতরাং এখান থেকে আমরা t এর মানটা বসাই দিব, তাহলে আসেন আমরা t এর মান যদি বসাই, বা y ইকুয়ালস টু হচ্ছে u sin আলফা ইনটু t এর মান কত রে, t এর মান হচ্ছে x বাই u sin আলফা, কি হয়েছে, দাঁড়ায় একটু, কেমনে দাঁড়ায় ব্রো, আমি পুরা দাঁড়ায় আছি, থ্যাংক ইউ, লাভ ইউ। ওকে, সো u sin আলফা ইনটু t, তাহলে এখানে লিখবো x ডিভাইডেড বাই u cos আলফা, u cos আলফা মাইনাস 1/2 ইনটু g ইনটু
এক্স ডিভাইডেড বাই ইউ কজ আলফা, টোটালটার উপরে স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার আছে, তাহলে টোটালটার উপরে কি হয়ে যাবে, হাফ জিটি স্কোয়ার। ওকে, তাহলে এবার আমরা এখানে সবকিছু বসায় ফেলছি, ক্যালকুলেশন করব ছোট করে। সো ক্যালকুলেশন করতে গেলে ফার্স্টেই দেখো এখানে মিষ্টি করে ইউ আর ইউ কাটা চলে যাচ্ছে, এবং আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে সাইন আলফা, এখানে কি আছে কজ আলফা। সো সাইন আলফা বাই কজ আলফা, সাইন আলফা বাই কজ আলফা মানে কি টেন আলফা। তাহলে এই যে এখান থেকে আমরা লিখতে পারবো, বা y সমান সমান হচ্ছে, y সমান সমান হচ্ছে x থাকবে x tan আলফা, y সমান সমান হচ্ছে x tan আলফা মাইনাস হাফ, হাফ থাকলো। আচ্ছা, উপরে কি আসবে, জি তো থাকবেই, সেই সাথে থাকবে এক্স স্কোয়ার, তাইলে হাফ ইন্টু জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এবং এই যে রেলগাড়ির মতো একটা সমীকরণ পাইছি, এইটাই হচ্ছে প্রাসের সাধারণ সমীকরণ, এইটাই হচ্ছে প্রাসের সাধারণ সমীকরণ। y equals to x tan alpha minus 1/2 into gx square divided by u square cos square alpha। এই সমীকরণটাকেই আমরা বলি হচ্ছে প্রাসের সাধারণ সমীকরণ। ইয়ে বড় করো, কমেন্ট বড় করো, অদ্ভুত ব্যাপার। ক্লাস হবে 12টা পর্যন্ত। এত পড়লে খাবে কে? আমার ক্ষুধা লাগে নাই, আমি পড়াবো। এটা দিয়ে অনেক সূত্র করতে হয়, এটা দিয়ে অনেক সূত্র করতে হয় ভাই, মানে অনেক অঙ্ক করতে হয়, এই সূত্র দিয়ে অনেক অঙ্ক করতে হয়। না, আমি রাতের খাবার খাই না, আমি ডায়েট করছি, আমাকে স্লিম হতে হবে, আমাকে নাইস এন্ড অ্যাট্রাকটিভ হতে হবে, এই জন্য আমি রাতে খাই না। তোকে র্যাক দিব, কিন্তু কঠিন র্যাক দিব তোকে। ক্লাস থেকে বেরোয় যাবে মানে এই ক্লাস কি ধাপ করে শেষ হয়ে যাবে? কেউ বের হয়ে গেলে আর জয়েন করতে পারবে না? ওর আর জয়েন করার দরকার নেই। বাড়াও বাড়াও, 10 বাড়াও। মানে আমার মনে হচ্ছে ক্লাসটি শেষ করে দিতে হবে। এই ক্লাস শেষ, আর পড়াবো না, শেষ, ছুটি। আজকে কয় তারিখ? আর পড়াবো না, আর আসবো না তোদের ক্লাসে। 27 কি অক্টোবর 2024? থ্যাংক ইউ বাচ্চা লোক, আর দেখা হবে না আপনাদের সাথে, আমি চলে যাচ্ছি। এইটুকুই, এইটুকুই। কিছু করেন নাই তো? আপনাদের ক্ষুধা লাগছে, আপনাদের মাথা ঘুরাচ্ছে, আপনাদের ঘুম আসছে, বমি বমি লাগতেছে, দুর্বল, ঠিক আছে? অদ্ভুত অদ্ভুত, এইটুকুই। এই 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 নেক্সট যে টিচার আসবে সেই টিচারকে বলবেন যে জিমি ভাইয়া এইটুকু পড়াইছে, কিছুই পড়ায় নাই প্রাসের, আমাদেরকে প্রাসটা পড়ায় দেন, ঠিক আছে? ওকে, লাভ ইউ, লাভ ইউ, আল্লাহ হাফেজ, গুড নাইট, লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার। মানে আজকের মতো শেষ করছি, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আবার দেখা হবে প্রায় 10:30টার সময়। আর কয়টা ইকুয়েশন দেখাবো? তোগো ক্ষুধা লাগছে, তোগো মাথা ব্যথা করতেছে, তোগো ঘুম আইছে, তোগো ল্যাট্রিন চাপ, মানে তোগো কত সমস্যা। তো এই সমস্যার মধ্যে আরো ইকুয়েশন বানাবো, যা ইকুয়েশন বানাইছি এগুলা হজম করেন, এগুলা নিয়ে ম্যাথ পাইলে বইতে সলভ করেন, আদারওয়াইজ প্র্যাকটিস বুক করেন, পড়েন। আসি আমি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, গুড নাইট।